এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ব্যাগ নিয়ে, ওষুধ নিয়ে। বাবা কি রাস্তা দেখো, পুরো জঙ্গল। ডলছি স্ক্রাব দিয়ে, এইটা ডলে তারপর আবার প্যাক লাগাবো। চলো দেখো, মুখে হয়ে গিয়েছে, এখন হাতেও লাগাচ্ছি। হাতটা তো একদম ক্যান করে গিয়েছে। আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম পুজো করতে করতে। পুজো কিন্তু চলে এসেছে। পুজোতে খালি জামা প্যান্ট করলে হবে না, তার সাথে কিন্তু নিজেরও একটু কেয়ার দেওয়া লাগে। তাই আজকে কি করে কেয়ার করলাম আর ভাউজকে কি দিয়ে ফেসিয়াল করে দিলাম, সবই কিন্তু এই ভিডিওতে দেখাবো। বলছে যে 8টার সময় ডিউটি, আর 8টা বাজতে আর 5-10 মিনিট বাকি আছে। 10 মিনিটের ভিতরে খাওয়া যাবে না, তাই ভাতটারে এইটুকি করে এখন এক বিস্কুট দিয়েছিল, এই যে আগের যে ফিল্ডে গিয়েছিলাম সেখান থেকে বিস্কুট দিয়েছিল, এই বিস্কুটটা খেয়ে চলে যাবো। তাহলে চলো, ভাবছিলাম আজকে অনেক কিছু দেখাবো, ফিল্ডে নিয়ে যাবো মোবাইলটা, কিন্তু মোবাইলটার এত বাজে অবস্থা, মানে আইফোন কিনলে যে এত অবস্থা খারাপ হওয়া লাগে মানুষের, এত টেনশন হওয়া লাগে, জানলে আগে কিনতামই না। একটু ভিডিও করার সাথে না সাথে তোমার হলো ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, স্টোরেজ ফুল, ব্যাং সব ভিডিও আগে ডিলিট করে দিয়েছি, সব করে দিয়েছি, ফটো ডিলিট করে দিয়েছি, কিছুই নাই, তারপরে স্টোরেজ ফুল, মানে আর কি করা যাবে বলো। ডিউটি যাওয়ার ভিডিও কিন্তু সচলাচল আমি কোনোদিনই করি না, কারণ এই ডিউটিতে যাই যে সেইটা করে যদি ভিডিওটা দিয়ে আবার কি হবে না কি হবে, কে কি বলবে, একটা রিস্কের ব্যাপার বুঝছো, তাই কিন্তু করা হয় না। দেখো গাইস কি রাস্তায়, রাস্তায় কি আর গাড়ি উঠানি যায়? যে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ব্যাগ নিয়ে, ওষুধ নিয়ে। বাবা কি রাস্তা দেখো, পুরো জঙ্গল আর জঙ্গল। চলো তাহলে যাই। দেখতেই পারলে যে কিভাবে আমরা এই গ্রামে আসি আমরা ডিউটি করতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে একটু ভিডিও করেছি। সব তো আর করা যায় না, আর রাস্তাটা এতটাই খারাপ, যদি গাড়ি দিয়ে মোবাইলটা একবার পড়ে যায় গেল। তার জন্যই কিন্তু সব জায়গায় মোবাইলটা বার করানি হয় না, কোন জায়গায় একটু মানে ভালো থাকলে একটু বের করলাম, না হলে নাই। দেখো এই রাস্তাটা কীরকম, মানে এইটা ভিডিওটা হলো ডিউটি দিয়ে যাওয়ার সময়, একদম পাথরের উপর থেকে আমরা গাড়ি নিয়ে যাই, তারপরেই কিন্তু রাস্তা হয়, মানে এটা একদম রিস্ক এত, আর কি বল। গভর্নমেন্ট কত সুবিধা করে দিয়েছে দেখো, স্কুলের সুবিধা, তারপরে এই যে আমরা যে ট্রিটমেন্ট করতে যাই এই সুবিধা। সবাই কিন্তু আগের এত ট্রিটমেন্ট পেত না, তারপরে স্কুলেও সরকারি স্কুলে পড়লে এত কিছু সুবিধা পেত না। আমরাও কিন্তু সুবিধা পেয়েছি, কিন্তু এতটা কিছু পাইনি। আর আজকাল কত সুবিধা করে দিয়েছে, তাও কিন্তু বাচ্চা কাচ্চারা পড়াশোনাও করে না, আর তার সাথে কিন্তু মানে কথাও শোনে না, কিছু বললেও বোঝে না, জানো তো। আজকে আমরা ডিউটিতে গিয়েছিলাম, এত কষ্ট করে দেখেছে তো, আমি সব জায়গায় ভিডিও করতে পারি না, একটু জায়গা ভিডিও করেছি, যে আমরা নদী, তারপরে হলো রাস্তায় জল জমি আছে, সেইটা ডেঙ্গিয়ে হেঁটে কত দূর হেঁটে তারপরে কিন্তু যাই। রাস্তা এতটাই খারাপ যে বাইকে দুজন যাওয়া যায় না, একদম রিস্ক, যদি পড়ে যায় একদম সব যাবে। তার জন্যই দেখো আমরা কত কষ্ট করে যাই, তারপরেও কিন্তু সেরা আসতে চায় না, মানে পুরা আসতে একদম নারাজ, মানে কি বলবো, এত কষ্ট করে যদি একটু পেশেন্ট হয় না, খুব ভালো লাগে জানো তো। তারপরে দেখো বললাম যে পুজো চলে এসেছে, এখন নিজের ট্রিটমেন্ট না করলে কিন্তু হবে না। আমরা সবসময় কাজ করি, এই ডিউটিতে যাই, তারপরে হলো কাজে যাই, পুরো ক্যান পরে গিয়েছে রোদ্রে জানো তো, তাই একটু পুজোর সময় একটু যদি এইটুকু কেয়ার না করি তাহলে হয় না। 12 মাসে তো করতেই পারি না, কিন্তু এই পুজোটা আসলে না সবার একটু সাজতে গুজতে ভালো লাগে। তাই দেখো ভাউজোকে আমি সকালে বলেছিলাম, ভাউজো তোমার যদি 2টার সময় তুমি ছুটি, মানে তোমার কাজ কম থাকে তাহলে আসবে, দুজনে মিশে কিন্তু আমরা ফেসিয়াল করব। তাই দেখো ভাউজোকে করে দিয়েছি ফেসিয়াল। ভাউজোটা আর করা হয়নি ভিডিও, একটাই কারণে যে আমার মোবাইলের প্রবলেম, আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তারপরে হলো ভাউজোর ওইটুকু করার পরে বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে আমি ওই ভিডিওগুলো ডিলিট করে আবারও কিন্তু নতুন ভিডিও এই যে বানিয়েছি, আমি কি করে করছি ঘরে বসে পার্লার কাজ, ফেসিয়াল, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। স্ক্রাব আছে জানো তো, স্ক্রাব দিয়ে যদি একটু মুখটা ডলে দাও না, সপ্তাহে 2 দিন আর ফেসিয়াল করা লাগে না, সেটাই কিন্তু অনেকটাই মুখ ক্লিন করে দেয় জানো তো। আমি কিন্তু এটা আগে ট্রাই করতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কাজের চোটেই বাসি না, আর কি করব বলো। দেখো গাইস, এই যে মুখের সাথে কিন্তু হাতও ক্লিন করছি, এই যে একটু ডলছি স্ক্রাব দিয়ে, এইটা ডলে তারপর আবার প্যাক লাগাবো। চলো তাহলে করে নিই, বর্ষা হচ্ছে বাইরে।
দেখো গাইজ, এই যে দুইজনে পার্লারের মতন সেজে গুজে বসেছি। পুজো এসেছে সবাই জানো, তার জন্য কিন্তু এই যে একটু ফেসিয়াল হচ্ছে। পূজার আগে এইটুক স্কিন কেয়ার না করলে হবে না। তাই দেখো এই যে এই প্যাকটা লাগিয়েছি, আর ভাউজকেও কিন্তু ফেসিয়াল করে দিয়েছি, স্ক্রাব দিয়ে ডলে দিয়েছি। তারপরে এই প্যাকটা লাগানোই হয়েছে। এই প্যাকটা লাগানোর 15 মিনিট পরে কিন্তু তারপরে আরেকটা প্যাক, এটা আমি বানিয়েছি ঘরে, বানিয়ে তারপরে লাগিয়ে দিয়েছি। আমিও কিন্তু এটা এখন 15 মিনিট রাখবো, তারপরে কিন্তু প্যাকটা লাগাবো। এই যে দেখো, এই প্যাকটা হলো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, আর এইটা হলো দোকানের কেনার প্যাক। এটা হলো দুধ, তারপরে চালের গুঁড়ি, বেসন, হলুদ, তারপরে লেবু, তারপরে মহু, আর হলো দুধ পাউডার প্যাকেট, সব দিয়ে কিন্তু এটা বানিয়েছি। লাগাবো, চলো তাহলে। তোমরা কে কে কেয়ার করছো আমার মতন স্কিন কেয়ার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ডিউটিতে যাই না, রোদ্রে ঘুরে ঘুরে একদম হাত, তারপরে চোখের তলে একদম কালো হয়ে গিয়েছে। যেতটুক জামা পরি সেতটুক হাসকা, তারপরে দেখো কালা। তার জন্য একটু ঘষাঘষি করতেছিলাম। আর ভাউজোর মুখটা দেখো কত সুন্দর চকচক লাগতেছে। আর ভাউজো কি বললো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো। কেমন লাগছে? ভালো লাগছে, স্মুথ লাগছে না? নরম হয়ে গেছে। ভাউজো তো পুরো খুশি হয়ে গেছে প্যাক লাগিয়ে। আর হলো আমি একটু ভালো করে স্ক্রাব দিয়ে ঘষে লাগিয়ে দিয়েছি, পুরো নরম নরম লাগছে জানো তো। দেখো আমার স্ক্রাব ঘষে একটা প্যাক লাগিয়ে 15 মিনিট রেখে দিয়েছি, তারপরে সেইটাকে তুলে কিন্তু এখন যেটা আমি নিজে হাতে বানিয়েছি প্যাকটা, সেইটাই এখনে লাগাবো। দেখো লাগাচ্ছি, এই যে কি দারুণ লাগছে না পুরো কালারটা। আর এই প্যাকটা যে এত সুন্দর হয়েছে না, তোমরা অবশ্যই কিন্তু বাড়ি বসে এমন প্যাক বানিয়ে লাগাও, পার্লারে যাওয়া লাগবে না। আমি সত্যি বলছি, কত পয়সা যে তোমাদের বাঁচবে কি বলবো। এই প্যাকটা প্রায় একদিন পরে একদিন লাগাবে, পুরো মুখটা পুরো ক্লিন হয়ে যাবে। আমার মুখ যখন আমি প্যাকটাকে উঠাবো, তারপরেই দেখবা যে কত সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখন লাগাচ্ছি হাতে। দেখো মুখে হয়ে গিয়েছে, এখন কিন্তু হাতেও লাগাচ্ছি। হাতটা তো একদম ক্যান পরে গিয়েছে জানো তো। সেই রোদ্রে যেতে যেতে হাফ হাতা ড্রেস পরতে পরতে যেইটুক মানে হাতা আছে সেইটুক পরিষ্কার, আর যেইটুক হাতা নাই সেইটুক দিয়ে একদম কালো হয়ে গেছে রোদ্রে বেরোতে বেরোতে। আর এই 2 দিন 3 দিন হলো বাইকে যেতে যেতে আরো বেশি কালো, তার জন্য একটু হাতেও লাগাই দিচ্ছি। দেখো গাইজ, এই যে মুখ একটু হলো জেল আছে না, ডরমাসিকের জেলটা আমি এনে রেখেছিলাম, সেটা লাগিয়েছি। মুখটা অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে। চলো তাহলে, আজকে আবার ভোগ দিতে এসেছে। আর দেখো আমার দুয়ারের সামনে কত বড় একটা লাউ, কত সুন্দর লাউ। আবার ভোগ নিয়ে এসেছে। এটা কৌটির ভোগ, কৌটির ভোগ। এটা কি ভোগ নাই মাটা? কার? এটি যে মানা গিয়া ও